এইদিকে সবাই কাঁদছে না বাবা, ৭২ জন গিয়া একের পর এক বেরাদারা ওই কারবালায় যাচ্ছে না, আর নিজের গর্দানকে কাটিয়ে দিচ্ছে না। ইয়াজিদের সৈন্যরা খুশি হচ্ছে না বাবা, কিন্তু ইমাম হুসাইন সবুরের পাহাড় হয়ে আছে বাবা গো। বেটার লাশকে বহে নিয়ে কারবালায় দাফন করছে না, ভাতিজার লাশকে বহে নিয়ে এসে কারবালায় দাফন করেছে না, আর কবর গুলা দেখছে না বাবা। আরে ইমাম হোসেন যেন দিলখানা কাঁদছে না বাবা। ইমাম হোসেন ভাবছেন, আল্লাহ আমি আর কাউকে পাঠাবো না, আমি যাব যুদ্ধের ময়দানে। কিন্তু বেরাদার কোনটা ঘটনা বলবো, 3-5 দিনের জীবনে আজকে শেষ রাত্রি, কত কথা বলবো। ওই খিমার মধ্যে ইমাম হোসেনের একটা বহিন যার নাম ছিল জাইনাব, জাইনাব দুটা বেটাকে পার্শ্বে ডেকেছেন। বেটাগুলার বয়স হলো 9 এবং 10 বছরের ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে। পার্শ্বে ডেকেছেন আর বলছেন, বেটারে আজকে তোমার মা একটা কথা বলবো রে বেটা। আজকাল মা বাপের কথা কেউ শুনে না, তবে যুবকেরা এই ঘটনা শুনে না বাবা, ঈমান তাজা হয়ে যাবে। মা বলছেন, বেটা আচ্ছা বলো তো বেটা, তোমরা আমাকে কতটা ভালোবাসো? দুটা ছেলে, ছোট ছোট ছেলে, এত সুন্দর চেহারা। মা, মা গো তোমাকে জান থেকে বেশি ভালোবাসি মা। আরে বেটা আমি তোদেরকে একটা কথা বলবো, তোরা মানবি রে বেটা? মা এটা কেমন কথা বলছো? তুমি কথা বলবে আর আমরা মানবো না? বলো তো মা কি বলবে? তো জাইনা বলছে, বেটা রে আমি শুনেছি বেটা এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, আমার হুকুম তোমরা যুদ্ধের ময়দানে যাও আর নিজের গর্দানকে কাটিয়ে দাও বেটা, আমি শহীদের মা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকাল যদি কোনো বেটাকে কোনো মা বলে যে বেটা যুদ্ধ চলছে তুই গিয়ে ওখানে গলা কাটিয়ে দে, তো কোনো বেটা যাইবে না? হাসলে আগে মায়ের গলা কাটবে ভাই, মায়ের গলা কাটবে কি কাটবে না? যে তোমার জন্য আমি নিজের গলা কাটাবো? কিন্তু দেখেন জাইনাব বলছেন, বেটা যাও বেটা, একবার কথা রাখো, আমার দান করার মতন কিছুই নেই বেটা, কারণ আমি সাকিনার চোখের পানি দেখতে পারি, আমি আলী আকবরের চোখের পানি দেখতে পারি না বেটা। যা, আমার তো কেউ নেই, তোমরা দুই মাত্র ছেলে, একটু যাও, হোসাইনের আগে তোমরা গিয়ে কারবালাতে শহীদ হয়ে যাও। কেমন ছিলেন মা, নিজের সন্তানকে আজকে দেখুন যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে। দোনো বেটা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বলছেন, মা গো আমরা দুনিয়ায় এখন দেখি নাই মা কেমন করে যুদ্ধ করব, ছোট ছোট ছেলে মা আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাব। মা বলছেন, বেটা আমি জানি তোমরা মায়ের কথা শুনবে না, তোমরা যাবে না। মা জাইনাব বাবা গো বসে বসে ডুগরে ডুগরে কাঁদছে। দোনো বেটা মার চোখের পানি মুছছেন। মা গো, মা তুমি কান্দিও না মা, তুমি যেটাতে রাজি আমরাও সেটাতে রাজি মা। মা গো তবে আমরা যুদ্ধের ময়দানে যাব, একটা শর্ত আছে মা। মা গো আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে মা একবার করে মা তুমি আমাদের অন্তর ভরে বুকে লাগিয়ে নাও মা, কারণ আর মাকে দেখতে পাবো না, আর ঘুরে আসবো কি আসবো না জানি না। এবার মা দোনো বেটাকে বুকখানে ধরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছেন, আর বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমরা যুদ্ধের ময়দানে যাও রে বেটা, আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি ওই কি বলে জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। যা তোরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যা, নিজের গলাকে কাটিয়ে দে বেটা, কারণ আমার আর কিছু নেই বেটা। সুবহানাল্লাহ। কেন বলেছিলেন জানেন? জাইনাব বলেছিলেন, বেটা কাল হাসরের মাঠে আমি বলতে পারবো, আল্লাহ গো আমার ভাই হোসাইনের আগে
আমার দোনো বেটাকে আমি কারবালায় কুরবান করে দিয়েছি আল্লাহ। বাবাকে কথা বলতে নাই, দোনো বেটাকে সুন্দর করে নতুন নতুন জামা পরিয়ে দিচ্ছে। দোনো বেটা যুদ্ধের ময়দানে যাবে। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, মার কাছে ক্ষমা চেয়ে নিয়ে একটু দূর আগিয়ে গিয়েছেন। মা পিছন থেকে ডাক দিচ্ছেন, বেটা একটু কাছে আসো, আমার কাছে আসো। দোনো বেটা পিছনে এসে বলছেন, মা গো, ও গো জননী মা, তুমি কি জানো না মা, কেউ যখন দিল্লি বোম্বাই যাই মা, তবে পিছন থেকে ডাকতে হয় না মা। মা গো, তুমি পিছন থেকে কেন ডাকলে মা, কিসের জন্য ডাকলে গো মা? মা কেন ডাকলেন? যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, কিন্তু ডাকলেন কেন? কারণটা কি? মা কাঁদতে কাঁদতে বলছে, তোমরা বেটা যুদ্ধের ময়দানে যাচ্ছ, কিন্তু তোমাদের পিছন থেকে ডাকলাম একটা কথা বলার জন্য। ওরে বেটা শোনো, তোমরা যুদ্ধ করবে বেটা, কিন্তু একটা কথা তোমরা আমার মনে রাখিও, ওই যুদ্ধ চলাকালীন যদি তোমাদের মধ্যে কাউরি পিঠে তীর লাগে বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। বেটা গুলা বলছেন, মা গো, হাজার হাজার দুশ্মনেরা থাকবে, পিছন থেকে তীর মারতে পারে মা, তবে কেন দুধের ঋণ মাফ করবে না? যাই না বলেছিলেন বেটা রে, যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে, আর দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে রে বেটা। নবী বংশের ছেলে কখনো ভয়ে পালিয়ে আসবে না। দোনো ছেলে মার হাতখানা ধরে বলছেন, মা গো, চিন্তা করো না, আমরা সিনাতে তীরখানা নেব মা, কিন্তু আমরা কি বলে পিঠে তীর লাগতে দিব না। মার কাছে ক্ষমা চেয়ে নিয়ে ছোট ছোট 9-10 বছরের ছেলে আউন ও মোহাম্মদ দুইজন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যেমনই পৌঁছে গেছেন বাবা, হাইরে চাঁদের মতো চেহারা, যেমনই ছোট ছোট তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে হুক্কার দিচ্ছেন, বলে আজিদের সৈন্যরা একবার আমার মোকাবিলাতে আই, একটা কেউ জিন্দা রাখবো না। ইবনে সাদ একটা লোককে বললো, যা ওই 2 বাচ্চার মাথাটা কেটে নিয়ে চলে আই। একটা লোক দৌড়িয়ে গেল, ওরে ছেলেরা, তোমাদের চেহারা এত সুন্দর বেটা, যাও তোমরা মার কাছে যাও, কারণ এখনই তোমাদের গলা কাটবো, যাও বাবা, তোমরা দোষ করো না, তোমার মার কাছে যাও। বাচ্চাগুলো একটা পাহুল মানের মতন জবাব দিয়েছিল, কি বলে, ওরে আজিদের সৈন্যরা, আমাদের চেহারা দেখতে ভালো লাগে রে, আলী আসগারের চেহারা কি দেখতে ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। কি বলে, মোহাম্মদ ইব্রাহিমের চেহারা কি তোদের ভালো লাগছিল না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আকবর চেহারার কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। ইমাম হোসেনের চেহারা কি ভালো লাগে না, যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস? এই কথা যেমনই বলতে নেই, ওই দুরাচারের হাতে ছিল তরবারি খানা। যেমনই বাবা তরবারি খানা চালিয়েছে না, ছোট ছেলে ঢালে এড়ে নিল, বড় ছেলেটা তরবারি চালিয়েছে, ওই দুশ্মনের গর্দানে পড়ে গেল, মাথা একদিকে গেল, বডি একদিকে গেল, আর এক দুশ্মন দৌড়িয়ে চলে আসিল, যুদ্ধ শুরু হয়ে গেল। ওই দুশ্মনকে 2 খণ্ড করে জমিনে ফেলে দিল। যুবকের আরে যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউই টিকতে পারে না, কেউ থামতে পারে না। বাবা গো, এবার তাদের আলোচনা হয়ে গেল, একই সঙ্গে তীর চালাতে লাগো। বাবা গো, এবার তীরের নিশানা করে 2 ছেলের দিকে চালাতে লেগেছে। কিন্তু ছোট ছোট ছেলে তরবারি নিয়ে কতক্ষণ যুদ্ধ করবে? একটা দুরাচার ছোট ছেলের দিকে নিশানা করে তীরখানা চালিয়েছে। যেমনই তীরখানা চালিয়েছে মা, তীরখানা এসে হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা সোজা এসে ছোট ছেলেটার পিঠে লেগে গেল।
যেমনই পিঠে লেগেছে বাবা পেট দিয়ে ফুটে গেছে, বেরিয়ে গেছে। ছেলেটা মা বলে উভুর হয়ে জমিনে পড়ে গেল, ও অজ্ঞান হয়ে গেছে। বাবা গো, আর ওই দিকে বড় ছেলেটা একাই যুদ্ধ করছে। বেশ কিছুক্ষণ পরে যখন ছোট্ট ছেলেটার জ্ঞানটা ফিরেছে, ছোট ছেলেটা বলছেন, আল্লাহ আমার মরণ হয়ে যায় কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ গো আজকে আমার পিঠে তীর লেগে গেছে, আমার মা যদি দেখে ফেলে তবে মা দুধের ঋণ মাফ করবে না। আল্লাহ গো আমি তীরখানা কেমন করে বার করব? বাবা গো ওই ছোট্ট ছেলেটা শুয়ে শুয়ে তীরখানা ধরার চেষ্টা করে, কিন্তু বাবা হাত জুটে না, তীরখানা ধরতে পারে না। ঢাক দিচ্ছেন বগো বড় দাদা, কোথায় আছো গো? আসো তাড়াতাড়ি, আমার তীরখানাকে বার করে দাও। বাবা গো বড় ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। বাবা গো জ্ঞানটা ফিরে না। বেশ কিছুক্ষণ পরে যখন জ্ঞানটা ফিরেছে গো, বড় ভাই দড়িয়া যেন চলে আসিল, ছোট ভাইকে বুক কানে লাগিয়েছে। ভাই কি হয়েছে বলো? ছোট্ট ভাই কাঁদছে আর বলছে, দাদা গো, দাদা গো আসার সময়তে মা বলেছিল যদি পিঠে তীর লাগে দুধের ঋণ মাফ করবে না। দাদা আমার পিঠে তীর লেগেছে, দাদা গো তীরখানাকে বার করে দাও, মা যদি দেখে নেয় তবে দুধের ঋণ মাফ করবে না। ভাই রে বড় ভাই ছোট্ট ভাইকে শুয়ে দিয়েছেন বাবা, আর তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে বাবা ছোট্ট ভাইয়ের ব্যথা শুরু হয়ে গেল। মা বলে কেঁদে যাচ্ছে, আল্লাহ গো বড় ভাই ছেড়ে দিচ্ছে তীরখানা, যদি আমি জোরে টান দিই তবে আমার ছোট্ট ভাই কষ্ট পাবে, আমি টানতে পারবো না। ছোট্ট ভাই বলছে, দাদা গো আজকে ময়া করো না, আমার মরণ হয়ে যাবে, আমার মা যেন দেখতে না পাই। বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন ছিল রে বাবা। আবার তীরখানা টান দিচ্ছে, তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না, তীরের আগালে আঁকুড়া হয়ে থাকে, সহজে বেরিয়ে আসে না। ছোট্ট ছেলেটা বলছে, দাদা গো একটু জোর করে টান দাও দাদা, ময়া করিও না। আবার টান দিচ্ছেন, আবার ছোট্ট ভাই কাঁদছে, আবার ছেড়ে দিচ্ছে। ওইদিকে একটা দুশ্মন দুরাচার বাবা দৌড়িয়ে চলে আসেল। সামনে এসেছে না বাবা, ছোট্ট বড় ভাইকে বলে, বলে ছেলে রে তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমাকে দিয়া দাও, আমি তোমার ভাইয়ের তীরখানাকে টেনে দিব। বাবা গো ভাই তো ভাইয়ের ওপরে ময়া ছিল, ওই দুশ্মনের ময়া নাই রে বাবা। বড় ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর ওই দুশ্মন দুরাচার ছোট ভাই উভুর হয়ে শুয়েছিল, একটা পা ছোট্ট ভাইয়ের পিঠে চাপালো। যেমনই চাপিয়েছে দুই হাতে তীরখানা যেমনই টান দিতে যাবে, বড় ছেলেটা কাঁদতে কাঁদতে ওই লোকটার পা ধরেছে, কে আছো গো, আমার ভাইয়ের পিঠে পা খানা দিও না, আমার ভাই কষ্ট পাবে, পা দিও না। ওই দুশ্মন দুরাচার বলছে, সরে যাও, তীরখানা বার করব। একটা ছোট ছেলের পিঠে যদি কেউ একটা পা দেয়, বলুন তার অবস্থা কি হয় রে বাবা। ছোট ছেলেটা মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে, কে আছো গো আমার পিঠে একবার নেমে যাও। কিন্তু দুশ্মন দুরাচার বলল, না তোমার তীরখানা আমি বার করব। বড় ভাই বাধা দিতে গেল, আবার বড় ভাইকে ধাক্কা দিয়ে চালিয়ে দিল। ওই দুশ্মন দুরাচার বলল, ওরে ছোট ছেলে রে, এবার তোমার তীরখানা বার করব। এতক্ষণ একটা পা চাপিয়েছিল ওই দুশ্মন দুরাচার, এবার দুটা পা বাচ্চাটার ওপরে চাপিয়ে দিল, ছোট ছেলেটার ওপরে চেপে গেছে। মা মা গো, একটা বাচ্চার পিঠে যদি একটা বড় লোক চেপে যায়, বলুন মা তার অবস্থা কি
হতে পারে? বাচ্চা ছেলের পিঠে চেপে গেছে, বড় ভাই এসে পা ধরেছে, ছেড়ে দাও গো, আমার ভাই কষ্ট পাচ্ছে, নেমে যাও। কিন্তু দুশ্মন কপালে সিল মোহর লাগা আছে, তাদের দিলে কোনো দয়া নেই, ময়া নেই। বাবা গো, এত জোরে তীরখানা টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল, বাবা গো খালি আসলো না, ওই আঁকুড়াতে লেগে ছোট্ট ছেলেটার নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেল। এমনই নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে মা। বড় ভাই দেরি করলো না কা বাবা, ওই জামাটা নিয়ে ছোট ভাইয়ের পেটে বেঁধে দিয়েছে, আর বলছে ভাই রে তোমার কি ব্যথা হয়েছে? ছোট ছেলেটা বলছে দাদা গো, দাদা গো এক কাজ করো, একবার আমাকে আমার মার কাছে নিয়ে চলো। বড় ভাই দেরি করলো না, ছোট ভাইকে বুকে নিয়ে পৌঁছে গেল খিমাতে। ছোট ভাই মার কদমে পড়ে গেছে, মা গো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা বলছে কেন রে বেটা, কি দোষ করেছো বলো? বলছে মা গো আমি পালিয়ে আসছি না মা, পিছন থেকে দুশ্মনেরা তীর চালিয়ে দিয়েছিল মা। মা বলছে বেটারা আমি জানি তোমরা নবী বংশের ছেলে, কখনো পালিয়ে আসবে না, বেটা যাও যাও, আমি তোমার মা, তোমার দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। তবে বেটা রে আমার একটা কথা রে বেটা, তোমরা আবার যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করো রে বেটা, তোমরা নিজের গলাটা কাটো। ছোট ছেলেটা বলছে মা গো, মা আমরা অনেকক্ষণ যুদ্ধ করেছি মা, পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়েছে মা, তবে মা গো যুদ্ধ করতে যাব মা, মা গো যাওয়ার আগে একবার আমাকে বুকখানে আদর করে নাও মা, একবার গালে মুখে চুমা খেয়ে নাও মা। হাই রে মা, বেটাকে বুক কানে জড়িয়ে ধরে গালে বুকে চুমা খাচ্ছে না বাবা, আর বলছে না ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, চারে বেটা যা, আমি তোমার মা, দুধের ঋণ মাফ করে দিয়েছি রে বেটা, চারে বেটা যা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে নিজের গর্দানকে কাটিয়ে দে। মা কেমন ছিল রে বাবা? ওই ছোট ছেলে বলছে মা গো আমি চলে যাব মা, তবে একটা কথা বলে যাব মা। মা, মা গো আমরা দুটা ছোট্ট ভাই অনেক যুদ্ধ করেছি মা, আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে, আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে মা, মা যদি পারো মা তবে এক পেয়ালা পানি দিবে না মা? মা গো একটু পানি দাও মা, আর কোনোদিন কিছু চাইবো না মা। মা বলছে বেটারে তোমরা কি জানো না, আলী আসগার পানি চেয়েছিল, পানির বিপরীতে হুলকুমে তীরখানা লেগেছে। বেটারে আমি পানি পাবো কোথায়? ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করেছে রে বেটা, আমরা পানি পাবো না রে বেটা। তবে বেটা রে একটা কথা বলে দি বেটা, তোমরা যাও রে বেটা যাও, কারবালার প্রান্তরে যুদ্ধ করে নিজের গর্দানকে কাটিয়ে নাও বেটা, যাও রে বেটা যাও, আমি দেখতে পাচ্ছি রে বেটা তোমরা তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি পান করবে রে বেটা। ধনো ছেলে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন, মামা গো, মামা গো আমরা আবার যাব যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন দোনো ভাগনাকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, চুমা খেয়ে দোনো ছেলেকে বিদায় দিলেন বন্ধুরা। আবার দোনো ছেলে যেমনই চলে গেছেন যুদ্ধের ময়দানে, ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বাবা তীর চালাতে লাগলো, এত তীর চালাই বাবা, ডানে লাগে বামে লাগে, চতুর্দিক থেকে তীর চালাই, যেই মতো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ হচ্ছে রে বাবা।
বেরাদার বন্ধুরা কোনো ছেলে আর উঠতে পারে না, যেন জমিনে পড়ে গেছে। যেমনই পড়তে নাই আগে দুরাচার বাবা গো এসে ওই বাচ্চাদের সামনে দাঁড়িয়ে গেল, তার বাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে আর যেন মারার জন্য উপস্থিত হয়ে গেল। ওরে ছেলেরা এবার তোমাদের গলা কাটবো রে। দোনো বেটা যুদ্ধ করে গোটা শরীর দিয়ে ঝরঝর করে রক্ত, মুখে কথা বলতে পারে না। আর ওই লোকটা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেমনই তরবারি চালাতে যাবে বড় ভাইয়ের দিকে, ছোট ভাই বলছে কে আছো গো, আগে আমার গলাটা কাটো, কারণ আমি ছোট ভাই হয়ে আমার বড় ভাইয়ের লাশ লাফালাফি করবে, আমি দেখতে পারবো না। যেমনই বড় ভাইয়ের দিক ছোট ভাইয়ের গলা চালাতে যাবে, বড় ভাই বলছে আগে আমার গলাটা কাটো। ওই দুশ্মন দুরাচারের কোনো দিলে ময়া হয় না, দয়া হয় না। ওই দুশ্মন বললে এক কাজ করো, তোমরা একই সঙ্গে শুয়ে যাও। বাবা গো দোনো ছেলে একই সঙ্গে শুয়ে গেছে। যেমনই শুয়ে গেছে বাবা, হাইরে দুশ্মন একই সঙ্গে তরবারি চালিয়ে দিল। যেমনই তরবারি চালিয়েছে মা গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো ছোট ছেলেটা দুনো ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন, মাথায় একদিকে লাফাচ্ছে, বডি একদিকে লাফাচ্ছে রে বাবা। ও যুবক বন্ধুরা, দুনিয়া থেকে বিদায় নিলেন বাবা, তবে বাবা গো এইদিকে ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল। বাবা গো দুইখানা বডি দুইখানা মাথা নিয়ে খিমাতে গেল। মা জাইনাবকে বলছে বহিন জাইনাব, বহিন জাইনাব রে, এই যে তোমার বেটাকে নাও। জাইনাব দোনো বেটার মাথা কোলে নিয়েছেন। বাবা কোন এমন মা আছে গো, যদি বেটার কাটা মাথা হাতে লেয় মা, কোন মায়ের দিল খানা থামবে না মা, কোন মায়ের কলেজা খানা থামবে না মা। জাইনাব বেটার কাটা মাথাগুলাকে নিয়ে আছে, মনে হচ্ছে বেটাদের চোখগুলো এখনো খোলা আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে গেছে। বাবা গো ওই জাইনাব গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা রে যাও যাও, আমি তোমার মা কথা দিলাম বেরে বেটা, তোমাদের জন্য আমি দুধের ঋণ মাফ করে দিলাম বেটা। বাবা গো কেমন মা ছিল আর কেমন বেটা ছিল। ওইদিকে ইমাম হোসেন বলছে বহিন জাইনাব রে, ওরে বহিন জাইনাব রে, কেমন করে সহ্য করব বহিন, এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যতক্ষণ যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না। বাবা গো ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবে, ইমাম হোসেনের গলাটা কেটে কাটবে, ইমাম হোসেনের উপরে কজন চাপবে, ইমাম হোসেনের মাথাটা কোথায় দাফন হবে, ইমাম হোসেনের বডি কোথায় দাফন হবে। ইমাম হোসেনকে শহীদ করার পরে বাবা গো ইয়াজিদের কি হবে, ইবনে সাদের কি হবে, লম্বা ঘটনা বলবো বেরাদার। তবে বলছিলাম বাবা গো আজকে শেষ রাত্রি শেষ জীবনী, আমি বেরাদার বন্ধুগুলা বলবো, যারা আহলে বাইতকে মোহাব্বত করে, আমার নবী পাক বলেছেন যারা আহলে বাইতকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহকে ভালোবাসলো। ওই আহলে বাইতের মোহাব্বতে আমি বেশি চাইবো না বাবা। যারা ওই দুই ছেলেকে ভালোবাসে, মাত্র 1000 করে টাকা আমি 5টা খোদার বান্দার কাছে চাইবো, শুধু দুই বাচ্চার মোহাব্বতে একটু দোয়া করবো রে বাবা। যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে থাকেন, তবে দুই বাচ্চার মোহাব্বতে 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে নেব ভাই, একটু দোয়া করব। তারপরে ইমাম হোসেন কারবালার প্রান্তরে যাবে, হবে না ভাই? 1000 করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে নেব, মাত্র 3টা মিনিট। 3টা মিনিট কেউ বিরক্ত হবে না, আজকে জীবনী শোনাবো খোদার কসম। আমি জানি আজকে শেষ রাত্রি শেষ দোয়া, আমি 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে চেয়েছি ভাই, হবে না? একজন করে যোগ্য মায়ের যোগ্য বেটা 1000টা টাকা দুই বাচ্চার মোহাব্বতে দিতে পারবেন একটা পহলওয়ানের মতো, একটু হাত তুলুন তো ভাই। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। 1000টা
একটা টাকা, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা এই পবিত্র সভাতে 2 বাচ্চার মোহাব্বতে, আউনা মোহাম্মদের মোহাব্বতে একটা কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? একজন কোনো বাবা, একজন কোনো চাচা? আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে ভাই। আমি জানি অনেক ভাইয়ের আমার আছেন আর আহলে বাইতের মোহাব্বত সবার দিলে আছে। যদি মনে করেন আমার 1000 ভারী হচ্ছে, আমি 500 টাকা দিব, সেটাও দিতে পারেন ভাই। জোহরা বিবি সুবহানাল্লাহ 1000 টাকার দাতা। মতিউর ভাই আমার, মতিউর ভাই আমার 1000 টাকার দাতা। জোহরা বিবি 1000 আর মতিউর সাহেব দিয়েছেন 1000। এই যুবকেরা 1000 করে টাকা। আর 8 জন হবে না ভাই? আর 8টা কোন খোদার বান্দা হবে না? একটু চট করে দিন ভাই, কারণ আমি জীবনে শোনাতে হবে, যেহেতু ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নামবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জীবনে আপনারা শুনতে এসেছেন, ওনাকে কারবালায় পাঠাবো ভাই। হবে না? একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা 1000টা টাকা, একটা কি হবে না? একটু চেষ্টা করুন ভাই, জবরদস্ত নেব না, তবে মন খুলে। আর এদিকে কমিটি বহিনগুলাকে বলবো, তোমরা বড় বড় বস্তা লেও আর বাড়িয়ে যাও। হ্যাঁ, আমার মা বহিনের আজকে প্রচুর টাকা নিয়েছেন খালা। মাগো আমি জানি আজকে ফাতেমাতুজ জাহরাকে রাজি করেন মা, জান্নাত গ্যারান্টি। আজকে আপনারা বস্তাতে ভরে ভরে টাকাগুলা পাঠান। আমি ছোট ছোট বহিনগুলাকে বলবো একটা একটা করে ঢুকে যান, আর ওদিক থেকে যা পারবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন, দেরি করিয়েন না। তবে বলছিলাম বাবা গো, একটা কোনো খোদার বান্দা 500 টাকা হবে না? আচ্ছা, 2 জনের কাছে পেয়েছি ভাই, আগে 2 জনের জন্য আগে দোয়া করে নেন তো ভাই, সকলে হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা, একজন মা আর একজন বাবা 1000 করে টাকা আল্লাহ এই পবিত্র সভাতে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা রব্বুল আলামিন। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ গো রব্বুল আলামিন। মাওলা গো, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুলি বিবি 500 টাকা। কই দিকে এই চাহানা রে, এদিকে যাও, এদিকে এতগুলো আছে, তাড়াতাড়ি যা। এই যে এক চাচা আমার, উনি দিয়েছেন 500 টাকা। বিরক্ত হয় না ভাই যে কালেকশন শুরু হইলে বাড়ি ভেঙে যাবে? হ্যাঁ, যে বাড়ি চলে যাবেন যান, সিরনি ছেড়ে যাবে, কালকে পায়তলা পায়খানা ধরবে। হ্যাঁ, এই যে একজন চাচা আমার 500 টাকা দান করেছেন। কি নামে? আহাদ। আহাদ নামে একটা চাঁদির কি বলে সুন্দর, আপনারা এই যে দেখেন, সুবহানাল্লাহ, চাঁদির চুড়ি আর একটা 100 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, চাচা 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, যারা যার দিবের মনে করছে একটু চটচট করে দিয়ে চলে যান ইনশাআল্লাহুল আজিজ। দেরি করে না ভাই, আপনারা মন খুলে প্রাণ খুলে যা পারবেন, জবরদস্ত নেব না। একটা কোনো খোদার বান্দা আচ্ছা আছেন ভাই 1000 টাকা দেনে বলা একজন কেউ আছেন? একটা কোনো খোদার বান্দা? যুবক ছেলেরা পকেটে টাকা সবারই আছে ভাই, চায়ের দোকানে মিষ্টির দোকানে বসবেন। বাপ রে, আজকে কত ভালো ভালো জিনিস দিছে, সব আমার লেগে দিছে। দাও খালা দাও। একটা মা বহিন 500 টাকা, ওদিকে যান চটচট করে নিয়ে আসেন। তবে বলছিলাম বাবা গো, 2 বাচ্চার মহব্বতে, 2 বাচ্চার মহব্বতে একটা কোনো বাবা আছেন মাকে ভালোবাসার জন্য, আরে আউনো মোহাম্মদ মার জন্য নিজের গর্দানকে বাবা গো দিয়ে দিলেন কারবালার প্রান্তরে। একটা কেউ নাই গো যে মার জন্য 786 টাকা না দেনেওয়ালা? একটা কোনো ভাই আমার আছেন মার জন্য যে সত্যিকারে মাকে ভালোবাসেন? 786 টাকা। একটা বাবা, একটা চাচা একটু চট করে আসুন তো ভাই, 786 টাকা লাগবে ইনশাআল্লাহুল আজিজ। একটু মন খুলে প্রাণ খুলে 786 টাকা দিয়ে যান, আর তার জন্য দোয়া করব ভাই। যারা দিয়েছেন একটু অবশ্যই দোয়া হবে। তবে মা বন্ধুদেরকে বলবো, মা একটু বেশি করে দেন মা, আজকে শেষ রাত্রি শেষ দোয়া মা, সবাই 100 200 500 করে অবশ্যই আপনারা দেন। আমি জানি ওই দিক থেকে যেন ব্যাগ ভর্তি হয়ে টাকা আসে। আর ততক্ষণ আসুন, একবার দরুদ পাক পড়বো আর দোয়া করব। আর যারা দাঁড়িয়ে আছেন একটু জায়গা নিয়ে বসে যান, আজকে বক্তব্য শোনাবো, কালেকশনও হবে
আর বক্তব্য হবে, চিন্তা নাই। তবে যিনারা মনে করছেন দেব, একটু চটচট করে দিয়ে যান। 1000 করে 786 করে টাকা একটু চটচট করে দিয়ে যান ভাই বেরাদারান ইসলাম। আর মা বোনদেরকে বলবো, মাগো আপনারা বেশি দান করবেন তো সামনে বছর জীবনী হইবে খালা, দান করবে না তো আর জীবনী হবে না। আপনারা দেন, বেশি করে দেন, 1000 করে সবাই দেন, 1000 করে সবাই দেন। যদি বেশি হয় মনে লাগে 1000, আপনারা 500 করে দিতে পারেন, 500 টাকাও হবে। কারণ মা বোনদের একটু উৎসাহ দিতে হবে ভাই, কারণ অনেক খরচা করে আমার মা বোনেরা প্যান্ডেল সাজিয়েছে, তাদের মনটা যেন ভালো হয়, বড় হয়। আপনারা একটু বেশি বেশি করে একটু দিতে থাকেন। আসুন, যিনারা দিয়েছেন দোয়া করবো, একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। অসীম ভাই দিয়েছেন 500 টাকা। এই যে একটা ভাই আমার দিয়েছেন 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা কেউ 786 টাকা হলো না ভাই? এতগুলো হাড্ডি সব পয়সা আছে, 786 টাকা 1 টাকাও পকেটে নেই। একজন কোনো বাবা নেই। মাগো আপনাদের মধ্যে 1000 টাকায় একটা মা হন তো খালা, না হলে সামনে বছর দিয়ে একটা কোনো মা আছেন 1000 টাকা দেনে वाली খালা? আমি জানি আমার মা বহিনারা দিবেই দিবে 1000 করে টাকা। আকরে বুবু রাখ। সুবহানাল্লাহ, ডিম দিয়ে গেল, এটা কি কহে জানি না। যাক দিয়েছেন, লাস্টে ডাক হইবে, যা হওয়ার হবে, লাস্টে তো আছি, ডাকে আছি। খালা আপনাদের মধ্যে কি হবে না মাগো লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা জুটবে না? পরে দিয়ে, আজকে যদি না থাকে পরে দিন, মাস লাগবে তখন দিয়ে 1000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসুন ভাই। বিরক্ত হয়েছেন আমি জানি, দান তুললে হয়তো সবারই বিরক্ত হয়, তবে বিরক্ত হওয়ার কথা নাই ভাই, কারণ আমার মা বহিনেরা এত সুন্দর করে মাহফিল সাজিয়েছেন, তারা এত সুন্দর করে এই পবিত্র সভা সাজিয়েছেন। কিছু টাকা হলে ভাই আবার হয়তো সামনে বছর ওনারা প্রোগ্রাম করার চেষ্টা করবেন। এদিকে আমার মা বোনেরা কেউ হবে না 1000 টাকা। এ कंजूस की बेटी, ইলসানি লিশানি মুমিন বেটা ছেলে না বেটি ছেলে? বেটা আছে, বেটা বেটির নাম কিছু বুঝাই যায় না। লিশানি মুমিন, লিশানি মুমিন। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগান তো, উড়িয়ে দেন। এ ভাই আপনারা বসেন না রে ভাই, একটু বসেন, দাঁড়িয়ে কেন আছেন ভাই? কি নাম ভাই? ইনুস আলী ভাই আমার 500 টাকা দান করেছেন। একটু যারা দাঁড়িয়ে আছেন একটু বসে নারে লাগাবো, একটু বসেন না ভাই। এখন যুবকের তো ঘটনাই শুরু করেন, একটু বসে যান ভাই, দাঁড়িয়ে না থেকে বসে যান। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগান তো দেখে, উড়িয়ে দেন। এই যুবকেরা নারে তাকবীর, এইভাবে নারে লাগালে হবে। একটা সুকেতা বিবি 1000, রিনা বিবি 1000। আহারে খালাকে, কলিজাকে, বুবুকে, দাদিকে একটু বেশি করে দাও খালা। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। নাম জানি না, লিশানি মুমিন ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আলবাকাস মুমিন 1000 সামনে বছরের জন্য দিবে। মাশাআল্লাহ, 5000 পেয়েছি। এত জোরে নারে লাগালাম। 10000 যদি পাই তো একটা স্পিকার থাকবে না, এমনি তো রাগ উঠাছে, ওইটাও কেটে দেব। আছেন কেউ 2000? এ ভাই আসো, সোনারে আসো না রে ভাই, তো হাতটা মিলিয়ে যাও না রে ভাই। ওইটার নাম কি? মান্টু মুমিন 786 টাকা। কত ভাই? দুঃখ মুমিন সামনে বছরের জন্য 1000। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। রাফিকুল মুমিন সামনে বছরের জন্য 2000। একবার জোরে নারে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত।
রফিকুল মুমিন 2000 টাকার দাতা। কি কাজ করেন? লেবারি করছেন তো আর 1000 দিয়ে 2000 করে সামনে বছর, একটা বছর সময়। আদর কোন নাম হবে না? হ্যাঁ দিতে হবে। কি নাম ছিল আপনার? দুঃখ। এরা দুঃখ লাগছে। নারায়ে তাকবীর। দুঃখ মুমিন ভাই আমার 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কাউকে ধরে নিয়েছেন জানতে? হ্যাঁ হ্যাঁ হবে ভাই। তবে সামনে বছরের জন্য যখন দিয়েছে রজুল মুমিন 786 টাকা। সুবহানাল্লাহ, রজুল মুমিন 786 টাকা, মাশাআল্লাহ। তবে একটাকে 10,000 টাকা হবে না সামনে বছরের জন্য? বক্তা টাকা দিয়ে না উঠে যায়। 10,000 টাকায় একটা কোনো ভাই নেই যে সামনে বছর দিব জীবনে শুনি। এনায়েতুল মুমিন 1 বস্তা চাল। তবে বইলে রাখুন সামনে বছর খিচুড়ি খাওয়াবো। হ্যাঁ খিচুড়ি খাওয়াবো। ওই টোলাতে খিচুড়ি করে এসেছিলাম, এই টোলাতে করতে হবে তো। বেরাদারান ইসলাম, মা গো একটা কোনো আর মা নাই খালা, সামনে বছরের জন্য 1000 করে টাকা দিতে পারবেন না? মাকরাম মুমিন 1000 টাকা সামনে বছরের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের মধ্যে একটা কোন যোগ্যময় যোগ্য বেটা সামনে বছরের জন্য আর 1786 টাকা দেনেওয়ালা আছেন? 1786 টাকা সামনে বছর দিবেন ভাই, একটা বছর সময় থাকবে। এই যে একটা হয়ে গেল। কি নাম ভাই? কি? মজিবার মিয়া। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। उठा के फेंक देंगे, बोलना जल्दी रे। नारे रिसालत, नारे हैदरी, मुजीबर मिया 1786 টাকার দাতা। সুবহানাল্লাহ, ওইটা হয়ে গেল। সোনিয়া বিবি 500 টাকা লিখছে, ভুলে না যাই। হ্যাঁ ভুলিও না ভাই, কষ্ট করা টাকা খালাগে। আর কেউ নাই 1000 টাকা দেনে বলে? আচ্ছা 1786 মজিবার ভাই হইলো, আর একটা কেউ নাই 1786 টাকা? একজন কেউ নাই। সামনে বছর যেন কোনো টেনশন না নিতে হয়, ওই টাকাটা জীবনী হয়ে যায় যেন। একটা কেউ আছেন 1786 টাকা? একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা 1786 টাকা? একটু হাত তুলুন তো ভাই। আমি জানি একটা বছর সময় থাকবে, আর এই পবিত্র সভাতে কেউ যদি একটা টাকা দান করে দেয়, কাল হাসরের মাঠে এই দান আপনার সঙ্গের সাথী হবে। একজন হবেন ভাই 1786 টাকা দেনেওয়ালা, একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা। কই সালে মুমিন কই কোনটা আছে? একটু মুসাফা করে যেতে পারবে না? সালেম মুমিন নাকি? সুবহানাল্লাহ, নারে লাগান, স্পিকার কাটতে হবে। কাটতে পারবে? এমনি না কাটলে উঠিয়ে ফেলে দে, কিন্তু কাটতে হবে ভাই। কি নাম? ওই 10,000 সালেম মুমিন। একটু জোরে নারে লাগান। এই যুবকেরা একটু বইসো না রে ভাই, একটু নারে লাগাও রে ভাই। আরে ভাই আমার জীবনী শুনছেন, ঘুম আসবে না? বুড়া থুড়া বক্তা আছি ভাবছেন নাকি? হ্যাঁ 30 বছর বয়স ছিল, পাগলা নাকি? একবার জোরে না লাগে লাগান। নারায়ে তাকবীর। পিছুকার গলা কইছে কিছুই নেই। একটু জোরে না লাগবে। আরে ভাই যদি লাগাতে গুনাহ হয় আমাকে দিয়ে, নেকি হয়তো आप लोग बांट के ले लेंगे। একটু জোরে লাগাল, নারে লাগান। নারায়ে তাকবীর, নারে রিসালাত। সালেম মুমিন ভাই আমার 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, 10,000 পাইলাম, এবার 20,000 পাবো না? 2000 টাকা হাসেম মুমিন। এই যে সুবহানাল্লাহ, 2000 টাকা হাসেম মুমিন সাহেব, মাশাআল্লাহ। খালাগে 20,000 হবে না? কোথাকার? বসন্তপুর থেকে বাবলু মুমিন 1 বস্তা সাইন গোল চাল। সুবহানাল্লাহ, দেখেন চাল ডাল আটা সাত্তু সবই দিবে ভাই, চিন্তা নেই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে
মুন্না ভাই আমার, সুবহানাল্লাহ। এটা নাকি দেখা হাড্ডা কাটা লাগছে, দেখা তো ভাই। মুন্না ভাই আমার 1786, দেখেন বেরাদার। আরে যার দিল আছে সে কখনো পিছিয়ে থাকবে না ভাই। হ্যাঁ, তবে যিনারা সত্যিকারে আমার নবীর প্রেম মোহব্বত দিলে রাখে অবশ্যই তারা দেবে। মুন্না ভাই 1786 টাকা। সামনে বছরের জন্য নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। তাসবুল মুমিন 2000 টাকার দাতা, তাসবুল মুমিন 2000 টাকা। নারে লাগান ভাই, নারে তাকবীর, নারে রিসালাত। তাসবুল মুমিন 2000 টাকার দাতা। লিয়াছেন দৌড়িয়ে লিয়াছেন, মন চুলকাইছে খালি। হ্যাঁ লিয়াছেন। নাসিবা বিবি 2000 টাকা। ওরাও দেখছে, আমরাও পিছা ছাড়ছি না। মমতা খালা না পিছা ছাড়বে না। খালাকে আরো দিয়ে যান, খালা দেরি করিয়েন না। লক্ষ্যের ভান্ডার 4 মাসে দিয়ে দিলেন, কি এমন হয়ে গেল? অসুবিধা নেই, টাকা ঢুকবে, উঠিয়ে উঠিয়ে দিবে। হ্যাঁ, লিসা বিবি নাকি না কি কইলে ভুলে গেল। ওয়াসিম মুমিন 3000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াসিম মুমিন ভাই আমার 3000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওয়াসিম মুমিন 3000 টাকা। নিজাম মুমিন 500 টাকার দাতা। মাশাআল্লাহ, নিজাম মুমিন 500 টাকার দাতা। বেরাদার আসমিনা বিবি আরও পিছা ধরলে যে আমার মা বহিনেরা কে বলে দান করে না? সাতটারির মাটিতে আমার মা বহিনেরা বেশি, 3বার জীবনী পড়া হইল সাতটারিতে। কিন্তু আমার মা বহিনেরা প্রচুর দান করে, ভালো দান করে। ওই টোলাতে করেছিল, ওই টোলাতে করেছে, এই টোলাতে আবার ধরেছে। তো যাকে মোহব্বত আছে, ভালোবাসা আছে ভাই। তবে ইনশাআল্লাহুল আজিজ তাসমিনা বিবি উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সাবেরুন বিবি 500 টাকার দাতা। আপনারা উঠিয়ে লেছেন আর ব্যাগগুলো ভর্তি করে। ব্যাগ ঘুরে না নাকি? হ্যাঁ রে খালাগে, কেউ টাকা ঘুরিয়ে নিয়ে যায় না। হ্যাঁ, যেটি নিয়ে এসছেন এখানে দিয়ে যাবেন খালা। বেরাদারান ইসলাম, এখন কানাবো, বক্তব্য কানাবো, সবাইকে কানতে কানতে বাড়ি যেতে হবে। আজকে আগে বলেছি 4টা বাজবে, 4টা বাজাবো, বাজবে। এখান থেকে উঠে ফের জঙ্গিপুরে প্যান্ডেল সাজিয়ে বসে আছে, ওখানে যে শুরু করে দেবো। তবে ভাইরে আপনারা যা পারবেন ভাই, কালকার প্যান্ডেল থাকবে না, যা পারবেন মাগো একটু চটচট করে দিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ বক্তব্যটা শুনেন। রাত্রি প্রায় 12টা হয়ে গেল, দেখতে 12টা। আরে বাপরে, দেখতে 12টা। 10টায় শুরু করলাম, 12টা হয়ে গেল। আরফা 1000। আর ও ভাই, ও ভাই, ও ভাই, তৌফিক 500। ও ভাই ব্যাগওয়ালা ভাই, তুমি একটা 15000 ধরে নিয়ে আসো না ভাই। আমার মন মানে না ভাই, নিয়ে এসো, সামনে বছরে লেগে নিয়ে এসো। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাকে বন্ধুগণ আপনারা অনেক দান করছেন ভাই, আরো করবেন, যাতে 10-এর লাঠি 1-এর বোঝা সবাই যদি 10, 20, 50, 100, 200 করে দান করেন, তবে ইনশাআল্লাহুল আজিজ এই মাহফিল আরো সামনে বছর হবে, হতেই থাকে। ইসলামের ডাঙ্গা বাজবে এবং কাল কিয়ামত পর্যন্ত ইসলাম চলতেই থাকবে ভাই। আপনার রাজু মুমিন 2000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। রাজু মুমিন সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাজু মুমিন 2000 টাকা। আচ্ছা, আর কেউ আছেন? আমি মা বোনদেরকে বলবো, মাগো আপনাদের মধ্যে 2000 টাকা কেউ আছেন খালা, বা 3000 টাকা? একটা কোনো মা হবে? ও গ্যাস ভরে দিবে। রুবি বিবি বলছে আমি একটা সিলিন্ডারের ডাব্বাতে একটা গ্যাস ভরে দিব। আহারে, ও দেখছে এদিকে নেই, মানে ওর মনে হয় গ্যাসের দোকানই আছে। এদিকে না তো ওইদিকে আছে, খিচুড়ি করবে, আরো কিছু রান্না করবে। আমি ওটাও দান করব, তবে ওটা সবাই মিলে ফাতেহা করে খাবে। সুবহানাল্লাহ। দিল যার আছে, আরে শুধু একটা দান করলে হয় না ভাই, অনেক দিকেই দান আছে। আপনার মন যদি ভালো থাকে তাহলে সব ঠিক আছে ভাই। আপনারা মন খুলে প্রাণ খুলে একটু দান করুন। ইনশাআল্লাহুল আজিজ বিরক্ত করব না, আর মাত্র 1 মিনিট সময়, তারপর বক্তব্য আগিয়ে যাব।
ইসলাম ভাই আমার 1786 টাকা। ইসলাম ভাই 1786 টাকার দাতা। মাশাআল্লাহ। এদিকে ঘুরে যান, খাতা নিয়ে ঘুরে যান, আমার মা বোনেরা সবাই লেখাবে। খালাগে, মাগে, দাদিকে, বুবুকে সবাই লেখান। খালাগে কই জায়গায় আমি জানি আমার মা বোনেরা প্রচুর এসছেন আজকে, এমন সাতটারির মাটিতে নেই। আলী হোসেন সামনে বছরের জন্য 1000 টাকা। আলী হোসেন সামনে বছরের জন্য 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু চলুন ভাই, একটু মদিনা থেকে ঘুরে আসি। কাজে আপনাদের একটু মনটা চাঙ্গা করতে হবে আর জীবনী শুনাইতে হবে ভাই। তবে সব সময় তো কানাইলে হবে না, একটু ক্যাপসুলও দিতে হবে। কারণ এমন করতে হবে যাতে ঘুম টানা লাগে ভাই। জীবনী শুনেছেন, বহুত শুনেছেন, কিন্তু ঘুম না লাগে। মন খুলে প্রাণ খুলে যারা দিয়েছেন মনে করছেন কমিটির এখানে এসে নামটা লেখান, আমি অবশ্যই নামগুলো বলে দেবো। কিন্তু আপনি দান করছেন, আমার আল্লাহ পাক সবকিছু দেখছেন। কোন বান্দা আমার দান করছে, কি নাম? শামজুম মুমিন, শামজুম মুমিন, শামজুল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর জোরে, সকালে যেন গলা বসে যায়, একটাও ঠিক না থাকে ভাই। নারে রিসালাত। শামজুল মুমিন ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, শামজুল মুমিন 5000 টাকা। আর দিয়েছে নাকি কেউ দিয়েছে? যাক, মা বহিনেরাও ভালো দান করছে। খালাকে ওদিকে লেখিয়ে যান খালা। কেউ চাল লেখান, কেউ ডাল লেখান, কেউ আটা লেখান, কেউ সাত্তু লেখান, সবাই লেখান যা পারবেন। কেউ খিচুড়ি লেখান। এক হাঁড়ির খিচুড়ি মোটামুটি 1200 টাকা করে লেখান। 25 হাঁড়ি খিচুড়ি লাগবে। এবার 12 জনকে 25 দিয়ে গুণ করলেন কত হয়? আপনারা লেখান, একটা একটা করে লেখান। আগে কমিটি খালা, তোমরা খাতা নিয়ে খাড়িয়ে থাকবে, লেখাও একটা করে 1200 করে লেখাও সবারই। এক হাঁড়ি খিচুড়ি সবারই লেখান। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি ভাই আমার, তবে যারা দিয়েছেন একটু দোয়া করব। আবার একটু পরে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যাওয়ার পরে ইনশাআল্লাহ আজিজ আবার দানের দিকে আসব। কারণ ইমাম মুমিন 1000 টাকা, ইমাম মুমিন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। যারা দিবেন মাগো একটু চটচট করে, যে আমার বহিনগুলা ঘুরছে খাতা নিয়ে, আপনারা ওখানে নামটা লিখিয়ে দেন। নামটা সবারই বলে দেবো ইনশাআল্লাহ আজিজ। তবে আজকে সিরনি সবারই সামনে আছে ভাই, সিরনি ব্যবস্থা করেছে আমার মা বহিনেরা ব্যবস্থা করেছেন সবারই জন্য। সবাইকে খেয়ে যেতে হবে, কেউ বিরক্ত হবেন না। একটার সময় জীবনী শেষ হবে, দোয়া করে 1:30টার সময় সিরনি নিয়ে বাড়ি যাবেন সবাই। তবে ইনশাআল্লাহ আজিজ আসুন, একবার উচ্চস্বরে ভক্তি ভরে আসলো নাকি কেউ? কি না? তাসবুল মুমিন। ওইদিকে ছেলে পিলা আছে নাকি? কোনটা থেকে নিয়ে আসে জানি না, ধরে ধরে। তাসবুল মুমিন। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। তাসবুল মুমিন ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এদিক থেকে সব বড় লোকটি পয়সা আছে নাকি? এদিকে সব 5000 10,000 এদিকে আসছে। সামনে দিক থেকে একটা 10,000 আসলো না ভাই? এদিক থেকে একটা কেউ 10,000 নেই। আসিয়ানা বিবি 1000 টাকা। আসিয়ানা বিবি 1000 টাকা। জাইনারা বিবি 10 কিলো পেঁয়াজ। সুবহানাল্লাহ, 10 সবাই লেখান পেঁয়াজ। তারপরে কি বলে আপনার চাল, গ্যাস, কেউ তেল, সবই লেখান খালা। মালন বিবি 1000 টাকা। মালন বিবি 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু আপনি এক কাজ করেন, খাতা নিয়ে ওইদিকে নামটা লিখিয়ে রাখেন। আমি একটু বক্তব্য শোনাই, সব রেগে যান। হ্যাঁ, ওদিকে বক্তব্য শোনাই, একটু ওদেরকে মনটাকে চাঙ্গা করে আপনারা খাতা নিয়ে ওখানে লেখান। পরে থেকে আপনারা নামগুলো আমাকে বলবেন, নামগুলো ইনশাআল্লাহ আজিজ বলে দেবেন। আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মা রাইতুন বিবি 1000 টাকা। সুবহানাল্লাহ, রাইতুন বিবি 1000 টাকা। ওরা লাইন ধরলেছে ভাই যে সামনে বছর আর কোনো টেনশন নেই, এই টাকাটার জন্য জীবনী হয়। চলুন একটু মদিনা চলুন, গোটা মাজমা। যারা মদিনা যাবেন না একটু হাত তুলেন তো ভাই। মাশাআল্লাহ,
নুরানি বিবি 1000 টাকা। নুরানি নূর আলী মোমিন ছাইলাকে বিবি বানিয়ে দিছে। আইদুল রসুনের ছেলে, কাইসুলের ছেলে, নাম গেলা উল্টা পাল্টা হয়ে আছে। 1000 টাকা। কে রসুনের ছেলে, কে বাগুনের ছেলে হইবে লাগছে। কার যে ছেলে পিলা আছে আল্লাহ জানে। তাও তো আপনাদের দিকে নাম ভালো আছে। আমাদের দেবীপুরের সাইডে কার নাম হলো ছেঁচড়ু, কার নাম হলো ত্যানা। এগুলা ডিজিটাল নাম ভাই। আপনাদের এলাকায় নাম ভালো আছে, সবই ভালো আছে ভাই, আপনারাও ভালো আছেন, লোকজনও ভালো হয়েছে। তবে আসুন একবার মন খুলে প্রাণ খুলে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি গাবে না। আমার ভালো ঢিকি এতগুলা লোক আছেন তো আসতে করলে হবে। আরে ভাই আজকেই তো জীবনী, কালকে তো আর পাবেন না। তো চুপ করে কেন আছেন? একটু মন থেকে প্রাণ থেকে বলুন ভাই, সকলে বলবেন আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি গাবে না। আমার ভালো, আমার ভালো লিপি বিবি 500, সুফিয়ানা বিবি 500। ওখানে লেখিয়ে রাখেন না। এখন আমার এদিকে এক্সপ্রেস চলছে, গাড়ি চলতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরবো না। লেখিয়ে রাখেন, একটু পরে বলেন। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা। আমার ভালো, আমার ভালো 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না। আমার আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি গাবে না। আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে নেকি মিলবে না। আমার ভালো, আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কোন 4 জন?
এই চারজন মিলে সামনে বছরের জন্য একটা গরু, আশরাফ, তাসবির, বরকত, নাইতুল। সুবহানাল্লাহ। এই চিন্তা করছে সবই তো দিনু গরুটা কেটা। ই ভাবছে খিচড়ি কারি এমনি খাবো, গরু দিয়েই খাবো। চারজন ব্যক্তি একটা গরু। গরু ফের ছোট গলা দিয়েন না, হ্যাঁ বড়কা 2-4 কুইন্টাল জনে থাকে। দেখা গেল আত্মনি বাচ্চা নিয়ে এসে দিয়ে দিল, হ্যাঁ হইতে পারে না। তো জায়গায় একটা গরু দিবে। अच्छा अच्छा ठीक है भाई, हाँ जाओ भाई, माशाल्लाह। डिम गला रखो भाई, ना हले कुंडे पड़े डरे जान जाए। सुबहानाल्लाह। चारजन একটা গরু দিয়েছে, এত জোরে নারে লাগান ভাই, উড়িয়ে দেন, চা হবে দেখা যাবে। নারে তাকবীর। কাজ হবে, हाँ जोर से बोलना हो, आई तरह बोलना से कौन तरह होगा। একটু জোরে লাগান ভাই, একটু পরে তো জিলাপি পাবোই। কি আছে জোরে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। একটা গরুর দাদা চারজনের নাম জানি না তো কি কহবো। চারজনের নাম কি আর বলা যাবে। আইতুল মাইতুল ঝাইটুল কে দিয়েছে, তো ওরা নাম গুলা লিখে নিবে ভাই। মুন্না ভাই 500, সুলতানা বিবি 500। সুবহানাল্লাহ। মা বহিনেরা আজকাল দান ভালো করছে, খালাগে আরো দিয়ে যান খালা, না হলে আর আসবো না, চিন্তা নেই। হ্যাঁ আর আসবো না, টাকা বেশি দিবেন ঠিক চলে আসবো। হ্যাঁ টাকা দিতে থাকবেন অবশ্যই আসবো। তবে যাকে বন্ধুগণ এবার যারা দিবেন একটু এখানে নামটা লিখিয়ে যাবেন। আমাকে একটু বক্তব্য শুরু করতে দিন ভাই। একটু ঠান্ডা মাথায় বসেন মাগো, একটু চোখের পানি ফেলেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, বাবা চাচা একটু বসে যান ভাই। একই ঠাট্টা হয়ে গেল ভাই, কারণ আপনারা বিরক্ত হচ্ছেন আমি জানি। তবে একটু জীবনী শোনাবে, একটু মন থেকে। একটু যারা দাঁড়িয়ে আছেন, যেখানে আছেন একটু ওখানে বসে যান ভাই, যেখানে আছেন। রাহিনা বিবি জারলাহি থেকে, রাহেলা বেওয়া জারলাহি থেকে, স্বামী নেই, উনি 2 বস্তা চাল দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন বেওয়া, মায়ের স্বামী নেই, তবুও উনি এই পবিত্র সভাতে 2 বস্তা চাল দিয়েছেন। রিজওয়ান শেখ 2 বস্তা, রিজওয়ান শেখ 2 বস্তা চাল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আমি জানি সবাই দান করেছেন, আরো দান করবেন। তবে শুনেন, এবার যারা দিবে আপনারা একটা নামগুলো ওখানে লিখিয়ে রাখেন, আমাকে ডিস্টার্ব দিয়েন না। আপনারা নাম, নিজের নামগুলো যারা দিবেন নাম লিখে রাখেন, আমি বলবো তখন একটু দিয়ে দিয়ে। এবার ভাই ওইদিকে যারা চিৎকার করছে একটু বন্ধ করতে বলেন, ওইদিকে একটু বন্ধ করতে বলেন।